ভারতের পররাষ্ট্র সচিব নেপালে যাইতে চাইছিল একটা ভ্রমণে, নেপালের প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে। সেইটা নেপাল থেকে জানিয়ে দেওয়া হয়েছে, দেখা করতে হলে যদি কথা বলতেই হয় তাহলে স্বয়ং মোদিকে যেতে হবে বালেন্দ্র শাহর সাথে দেখা করতে গেলে। তো তার সাথে তুলনা করেন আমাদের দেশের পররাষ্ট্রনীতি আর নেপালের পররাষ্ট্রনীতি। তো এর মধ্যে ভাবেন তো, দেখেন তো যে বাংলাদেশের পররাষ্ট্রনীতি এতটা নতজানু কেন ভারতের প্রতি, আর নেপাল এত সাহস কোথা থেকে পায়? নেপাল কি আমাদের দেশের চাইতেও শক্তিশালী? ওদের কি পারমাণবিক অস্ত্র আছে? ভারতের সাথে টক্কর দেওয়ার মতো কোনো কিছু আছে? কিচ্ছু নাই। তারপরও কেন? এর কারণ দুইটা। প্রথম কারণটা বেশি গুরুত্বপূর্ণ না, দ্বিতীয় কারণটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। প্রথম কারণটা হতে পারে আপনার, কারণ বালেন্দ্র শাহ সরকার জনগণের ভোটে নির্বাচিত একটা সরকার। আর আমাদের দেশে একটা বিতর্কিত অবস্থান তো আছে, এটা অস্বীকার করার মতো কোনো কিছু নাই। ইঞ্জিনিয়ারিং হিসেবে যে একটা বিতর্ক আছে, এটা অস্বীকার করার মতো কোনো কিছু নাই, এই একটা বিষয়। আর এই যে নেগোসিয়েশন করে যে লন্ডন থেকে আসা, সেটাও তো অস্বীকারের কোনো কিছু নাই, কারণ তার নিজের মুখের কথাই ছিল যে তার দেশে ফেরাটা তার নিজের একার সিদ্ধান্তের উপর নির্ভর করে না। তো এই গেল প্রথম কারণটা। আর দ্বিতীয় কারণ যেটা, এটা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর এবং দীর্ঘমেয়াদী এবং স্থায়ী, ইফেক্টিভ বেশি। সেটা হচ্ছে ভারতের তার পার্শ্ববর্তী দেশগুলার রাজনীতিতে প্রচুর পরিমাণ বিলিয়নস অফ ডলার ইনভেস্ট করে, ব্যয় করে এবং সময় ব্যয় করে। এই সময় আর এই ডলার টাকা ব্যয় করার কারণে এই যে পুরনো যারা রাজনীতিবিদ যারা আছে, এদেরকে ভারত কন্ট্রোল করতেছে। কারণ এরা কোনো না কোনোভাবে হয় মেইলি ব্যাপারে, না হয় কোনো এমন ইনফরমেশন ভারতের কাছে আছে যেগুলো প্রকাশ করে দিলে মানে দেশের জনগণই তাকে মেরে ফেলবে। যদি রয়ের মাধ্যমে এমনভাবে প্রকাশ করলে দেশের জনগণই তাকে মেরে ফেলবে। আর মেইলি ব্যাপার যদি ভিডিও প্রকাশ করে দেয়, তাহলে জনগণ মারতে হবে না, সে নিজেই আত্মহত্যা করবে। তার মুখ দেখানোর মানে মানে উপায় থাকবে না, সে বাহিরে আসতে পারবে না, সোজা কথা। ওই যে এপেস্টিন ভার্সন 2, কারণ এপেস্টিন সম্পর্কে তো সবাই জানেন, তাই না? যার কারণে ইসরায়েল বা এই আমেরিকাকে কন্ট্রোল করতে পারে। ট্রাম্প ইরানে আক্রমণ করলো শুধুমাত্র এই এপেস্টিনের নামটা ধামাচাপা দেওয়ার জন্য। তো যাই হোক, ওইদিকে যাইতেছি না, আমাদের দেশের কথাই বলি। তো এইটা ভারত প্রত্যেকটা রাজনৈতিক মূলধারার রাজনীতিবিদ যারা আছে, মূলধারার যে দলগুলো আছে, তাদের পিছনে সময় এবং অর্থ ব্যয় করে। আমাদের দেশে মূলধারার রাজনীতির দল এবং লোক কারা ছিল? আওয়ামী লীগ, বিএনপি। এই দুইটার মাঝেই ভারত সময় এবং অর্থ ব্যয় করছে। তাদেরকে মানে যারা নীতি নির্ধারক আছে, যারা কন্ট্রোল করতে পারবে দল এবং দেশ, তাদেরকে ভারত হাত করে নিছে। তাদেরকে ফাঁদে ফালি হোক, যেভাবেই হোক, হাত করে নিছে। আর এই জিনিসটা নেপালে করতে পারেনি, কারণ নেপালে এখন যারা সরকারে আসছে, তারা না ছিল মূলধারার কোনো রাজনৈতিক দল, না ছিল মূলধারার কোনো রাজনৈতিক নেতা। একদম হুট করে আসা একটা দল, নতুন দল, হুট করে আসা সব নেতৃবৃন্দ সরকার গঠন করছে। এই জন্য ভারত তাদের পিছনে কখনো সময়ও ব্যয় করেনি, অর্থও ব্যয় করেনি। তারা স্বাধীন, একদমই স্বাধীন। এই জন্য তারা সাহস পায়, এত তারা ভারতের কাছে নতজানু হয়ে কোনো পররাষ্ট্রনীতি সাজাবে না, কথা বলবে না, ছাড় দিয়ে কথা বলবে না। আর আমাদের দেশে তার উল্টাটা। আমাদের দেশে এই আর্মি বলেন, ডিজিএফআই বলেন, এনএসআই বলেন, পুলিশ বলেন, বিডিআর বলেন, যা কিছু আছে, আর পলিটিশিয়ান এই বুইরা ধামরারা তো আছেই, এগুলা প্রত্যেকটা এই পুরা সিস্টেমটা কারাপ্টেড, ভারত দ্বারা নিয়ন্ত্রিত। মানে দেখেন, আপনার শরীরে যদি রক্তে ক্যান্সার হয়, আপনি ভালো রক্ত যতই ওইটার মধ্যে ইনজেক্ট করেন, রক্ত কিন্তু ঠিক হবে না। ওই ভালো যেটা ঢুকাইবেন, ইনজেক্ট করবেন, ওইটাও দূষিত হয়ে যাবে। যদি পুরোটা চেঞ্জ করা যায়, তাহলে আপনার রক্ত ঠিক থাকবে। ঠিক সেই রকম নেপালের কিন্তু পুরো সিস্টেমটা চেঞ্জ হয়ে গেছে, নতুন আসছে। এই জন্য তারা ওই ক্যান্সার মুক্ত।
আর আমাদের দেশে তা কিন্তু না। আমাদের দেশে সেই পুরাণরাই আছে, পুরনোরাই আছে। এইখানে এই নতুন এই পুরনোর ভিতরে, এই পুরনো সিস্টেমের ভিতরে নতুন ২-১ জন যারা যাবে, তারাও কারাপ্টেড হয়ে যাবে। তারা জেনে হোক আর না জেনে হোক, বুঝে হোক না বুঝে হোক, তারা কারাপ্টেড হবে। এইজন্যই আমাদের দেশ সবসময় এই নতজানুই থাকবে, নতজানু হয়ে। যদি এটা থাকতো না, যদি এই নির্বাচনে জামাত এনসিপি এর জোটটা যদি ক্ষমতায় আসতো, তাহলে এই নতজানু থাকতো না। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো। কারণ কি? কারণ ভারত এই এনসিপির পিছনে টাইম এবং এই অর্থ অপচয় করতে, মানে ব্যয় করতে সময় পায় নাই, করেনি। জামাতের পিছে তো করতেই পারে না, মানে তাদেরকে তারা বিশ্বাসই করে না। এই কারণে যদি এরা আসতো, এই নতজানু থাকতো না। কিন্তু এরা তো আসতে পারেনি, আর এদেরকে আসতে দেয়নি এই কারণেই, ওই ইঞ্জিনিয়ারিং যে কথাটা আসছে, এই কারণেই পুরা এই যে ক্যান্সার যুক্ত যে সিস্টেমটা আছে না, এনএসআই, ডিজিএফআই, যা যা আছে সবাই মিলে, সুশীল সমাজ সবাই মিলে এদেরকে আসতে দেয়নি। কারণ এরা আসলে ওই যে FS10 ভার্সন 2 যদি রিলিজ হয়ে যায়, তাহলে তারা কি করবে? কোথায় যাবে? আত্মহত্যা করা ছাড়া তো আর উপায় থাকবে না। এই কারণে আমাদের দেশ এতটা নতজানু, এতটা আ পরাধীন পররাষ্ট্র নীতি নিয়ে আমাদের দেশ পরিচালিত হয়। আমাদের রাজনীতিবিদরা কথা বলে।